স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে অনেক কিছু ঘটছে, যেগুলো দেখার পর তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন এসেছে। তাই এই ভিডিওতে আমরা কিছু বড় প্রশ্ন ব্রেকডাউন করব, যেমন এমজে কিভাবে পিটারকে মনে করবে, নেট কিভাবে পিটারকে মনে করবে, আর ব্রুস ব্যানার আবার কিভাবে হালকে ট্রান্সফর্ম করবে। কারণ ট্রেলারে দেখা যাচ্ছে সে সেই ডিভাইসটা পড়েছে যেটা আমরা শিয়ালকে দেখেছিলাম, যেটা তাকে হালকে ট্রান্সফর্ম হতে বাধা দেয়। আর আমার মনে হয় এসব কিছুর পেছনে একটা ক্যারেক্টারের হাত আছে। যদি তোমাদের উপরে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের প্রভাব পড়ে থাকে, তাহলে আমি মনে করিয়ে দিই, নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জ একটা স্পেল কাস্ট করেছিল, যার ফলে পুরো দুনিয়ার মানুষের মেমোরি থেকে পিটার পার্কার মুছে যায়। সবাই ভুলে যায় যে তাদের জীবনে পিটার পার্কার নামে কেউ ছিল। এরপর পিটার এমজেকে সত্যিটা জানানোর জন্য একটা চিঠি লিখে, যেখানে সে তাদের রিলেশনশিপের কথা বলে, যে তারা একে অপরকে চিনত, একসাথে বসে ভিডিও দেখতো। কিন্তু এমজের মাথায় আঘাত লাগার কারণে পিটার বুঝতে পারে তার কারণেই এমজে সবসময় বিপদের মধ্যে পড়ে। এটা দেখে সে সিদ্ধান্ত নেয় যে সত্যিটা আর বলবে না। এখানে পিটার নিজের কাছে প্রমিস করে এখন থেকে সে তার বন্ধুদের সেফ রাখবে, কারণ তার জন্য তারা অনেক কিছু সহ্য করেছে। তখন আমাদের মনে হয়েছিল হয়তো ব্র্যান্ড নিউ ডেতে এমজের কোনো রোলই থাকবে না, আর গল্পটা ফোকাস করবে স্পাইডারম্যানের নতুন জীবনের উপর। কিন্তু 4 বছর পর এই মুভির ইভেন্টসে এমজে ধীরে ধীরে পিটারকে মনে করতে শুরু করে। ট্রেলারের ওপেনিং শট আমরা দেখি স্পাইডারম্যান সোশ্যাল মিডিয়ার নেট আর এমজেকে স্টক করছে। তারা এমআইটিতে তাদের সময় উপভোগ করছে, কিন্তু এমজের আচরণ একটু অদ্ভুত লাগে। এরপর সে স্পাইডারম্যানকে কি টু দ্য সিটি পেতে থাকে, আর তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় কিছু একটা ঠিক নেই। আরও সামনে ট্রেলারের শেষে আমরা এমজের অ্যাপার্টমেন্টে স্পাইডারম্যানের অনেক ছবি দেখতে পাই, মানে সে স্পাইডারম্যানের ছবি কালেক্ট করছে। এতে মনে হয় সে ধীরে ধীরে পিটারকে মনে করতে শুরু করেছে। ট্রেলারে আমরা এটাও দেখি এমজে, পিটার আর নেট একে অপরের সাথে মিশছে, যদিও তারা জানে না যে তারা আগে একসাথে সময় কাটিয়েছে, তবুও তারা কানেক্টেড আছে। এখানে একটা দারুণ মুহূর্ত হতে পারে যদি পিটার আর নেটের মাসেল মেমোরি কাজ করে, আর তারা অজান্তে তাদের সেই সিক্রেট হ্যান্ডশেক করে ফেলে, কারণ তারা অনেক সময় একসাথে কাটিয়েছে। এটা হলে একটু অকওয়ার্ড কিন্তু ইমোশনাল মোমেন্ট হবে। এমজের ক্ষেত্রে হতে পারে সে কি টু দ্য সিটি থেকে পিটারের অ্যাপার্টমেন্টে কিছু খুঁজে পাবে, আর তারপর তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের স্পেল তো এতটা দুর্বল হতে পারে না, তাই এমজে আর নেটের জন্য এত সহজে সবকিছু মনে পড়ে যাওয়া সম্ভব না। এখানে আসে সেডি সিং এর ক্যারেক্টার জিন গ্রে। ট্রেলারে আমরা জিন গ্রে কয়েকটা শট দেখি। প্রথমে তাকে পেছন থেকে দেখা যায় সম্ভবত পিটারের অ্যাপার্টমেন্টে, এরপর তাকে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের হাইটেক প্রিজনে দেখা যায়। তারপর দেখা যায় স্পাইডারম্যান একটা ট্যাঙ্কে চেস করছে, যেটা একজন দাদি চালাচ্ছে, কিন্তু তার মাইন্ড অন্য কেউ কন্ট্রোল করছে, আর এই মাইন্ড কন্ট্রোলের এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি ছড়িয়ে পড়ছে। তাই অনেক ফ্যানের ধারণা সেডি সিং নিজেকে প্রিজন থেকে মুক্ত করার জন্য এসব করছে। যখন স্পাইডারম্যান জানতে পারবে যে ড্যামেজ কন্ট্রোল জিন গ্রেকে বুলবায় বন্দি করে রেখেছে, তখন সে তাকে সাহায্য করতে যাবে। আর জিন গ্রে যেহেতু মানুষের চিন্তা করতে পারে, সে পিটারের মাইন্ড কন্ট্রোল করে ফেলবে। তখন সে বুঝে যাবে পিটারের জীবনে কি ঘটছে। একটা লিক হওয়ার ট্রেলারে দেখা গিয়েছিল জিন গ্রে পিটারের নাম নেই, মানে সে পিটারকে চিনে ফেলবে। তাই সম্ভবত মুভিতে জিন গ্রে এমজে আর নেটের মেমোরি আবার ফিরিয়ে দিবে, যেহেতু তারা আগেই স্পাইডারম্যান নিয়ে রিসার্চ করছে। তাদের মনের ভেতরে থাকা ঝাপসা স্মৃতিগুলো জিন গ্রের সাহায্যে পরিষ্কার হয়ে যাবে। এটাই হতে পারে সেই সিন যেখানে স্পাইডারম্যান আর এমজে আবার এক হয়ে যাবে। আর আমার মনে হয় ব্রুস ব্যানার আবার হালকে ট্রান্সফর্ম হওয়ার পিছনেও জিন গ্রের হাত থাকবে। যেমন অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে ওয়ান্ডা হালকে মাইন্ড কন্ট্রোল করেছিল, ঠিক তেমনই জিন গ্রেও সেম কাজ করবে। সে ব্যানারের ডিভাইসটা সরিয়ে দিবে, তার মাইন্ডকে ডিস্টার্ব করবে, আর বুম, হাল্ক আবার তার পুরানো রূপে ফিরে আসবে। তাই বোঝা যাচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে জিন গ্রের রোলটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপর আমরা তাকে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সও দেখতে পারি, আর ভবিষ্যতে মিউটেন্ট সাগাতেও সে জিন গ্রে হিসেবেই থাকবে। সব মিলিয়ে এই মুভিতে স্পাইডারম্যান আর জিন গ্রে একসাথে টিম আপ করবে, আর ভিলেনদের বিরুদ্ধে লড়তে তাদের হালকেরও প্রয়োজন হবে। তোমার কি মনে হয় এমজে কিভাবে পিটারকে মনে করবে, নিজে থেকেই নাকি জিন গ্রের সাহায্যে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।